আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সকালের জন্য আজকে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আপনাদের কার কার বাসায় সকালের নাস্তা হিসেবে আপনারা কি খেয়ে থাকেন? আমাদের তো প্রায়ই এমন হয় যে আমরা শুধুমাত্র রুটি বানিয়ে থাকি, না হলে ভাত খাই, আর না হলে খিচুড়ি রান্না করি। অনেকেই আছে আবার একদমই হালকা পাতলা খাবার খেয়ে সকালটা পার করে দেয়। আমরা যেহেতু এখানে ভিডিও করি, সেজন্য কিন্তু অনেক ব্লগে দেখি যে অনেক আপুরা অনেক ভালো ভালো ধরনের খাবার রান্না করছে সকালের নাস্তার জন্য। আমাদের আসলে সেরকমটা করা হয় না, কারণ আমরা তো পরিবারে অনেকজন লোক আছি, তো সবার পেট ভরবে এমন একটা নাস্তাই কিন্তু আমাদেরকে বানাতে হয়। আজকের এই রুটিগুলো দেখেছেন কি পরিমাণে দুষ্টু? ভিডিও করছি বলে একটাও ফুলে উঠছে না। অন্যান্য সময় দেখা যায় যে যদি ভিডিও না করি তাহলে দেখি যে রুটিগুলো অনেক সুন্দর করে ফুলে ওঠে। এখানে কিন্তু সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। আসলে সবাই যে খুব বেশি একটা পরিমাণে খায় তাও না, সবাই শুধুমাত্র 2টা করে খায়, আর অন্যান্য খাবার তো সাথে থাকেই। আমাদের বিড়ালের শরীরটা একদমই ভালো না, সেজন্য এই তো রোদের মধ্যে বসে আছে, না হলে তো ওরও খুব গরম লাগতো। সকাল একদম 7টার সময় যে রোদটা ওঠে, সর্বোচ্চ 9টা পর্যন্ত ওই রোদটা অনেক ভালো লাগে, তারপরে কিন্তু আর রোদটা একদমই ভালো লাগে না। আজকে বাসায় কিছু একটু স্পেশাল খাবার রান্না করা হচ্ছে। অনেকেই বলতে পারেন এটা কি আর এমন স্পেশাল রান্না হচ্ছে। আসলে সবসময় তো আর এই ধরনের খাবার করা হয় না, সেজন্য একটু স্পেশাল বললাম। বাসায় যেহেতু মেহমান আছে, সেজন্য এগুলো আজকে রান্না করতেই পারি। আজকে এখানে রোস্ট করব, গরুর মাংস রান্না করব, তারপরে হচ্ছে মাছ রান্না করব, আর সাথে হচ্ছে সাদা পোলাওটা করব। শুরুতেই আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগবে। আর আজকে যেহেতু প্রেসার কুকারে দিচ্ছি না, সেজন্য সবার আগে গরুর মাংসটাই বসিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে এই তো মশলাটা যেহেতু হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো মাংস দিয়ে নেব। একটু বেশি পরিমাণে মাংস হলে প্রেসার কুকারে দিয়ে রান্না করতাম, যেহেতু অল্প ছিল এজন্য ভাবলাম যে এটাকে এভাবেই রান্না করে ফেলি, আজকে আর প্রেসার কুকার ব্যবহার করব না। আমার কাছে আবার প্রেসার কুকার ধোয়াটাকে একটু কষ্ট মনে হয়, সেজন্য আজকে আর ব্যবহার করলাম না। রান্নার শুরুতে আমি কিন্তু গরুর মাংসের মধ্যে একটু পানি ব্যবহার করিনি, অনেকটা পরিমাণ পানি কিন্তু মাংস থেকে উঠে এসেছে। গরুর মাংস রান্নার সময় দেখা যায় যে গরুর মাংস থেকে অনেকটা পানি উঠে আসে, আর সেটা দিয়েই কিন্তু কষানোটা হয়ে যায়। এমন একটু কষানো মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে এই তো রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম, সবগুলো এখন পর্যন্ত ভাজা হয়নি। এখানে কিছু কিছু রোস্ট একটু ছোট করে নেওয়া হয়েছে, কারণ বড়র যে অংশ আছে সেগুলো কিন্তু ভাজতে একটু অসুবিধা হয়। আর আমার কাছে ছোট পিসগুলোই ভালো লাগে, কারণ এগুলোর মধ্যে কিন্তু মশলা ঢোকে, আর বড় পিস হলে দেখা যায় যে সেগুলোর মধ্যে মশলা তেমন একটা ঢোকে না, খেতেও ভালো লাগে না।
বাহিরের এই ঝলমলে আর সোনালি রোদ দেখলে মনের মধ্যে তো ভালো লাগে, কিন্তু প্রচণ্ড গরম। কারেন্ট আছে বলেই এখন ভালো লাগছে, কিন্তু কারেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না। এখানে রোস্ট রান্নার জন্য মশলাটা কষানো হচ্ছে, আর এই পাশের চুলাতে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, কারণ এখানে মাছ রান্না করে নিব। মাছ রান্না করার আগে আমি এখানে পাস্তা রান্না করে নিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করছি, প্রচুর ক্ষুধা লেগেছে, সেজন্যই আর কি এই পাস্তাটা রান্না করে নেওয়া। পাস্তা খেতে খেতে এসে দেখি যে রোস্ট বসানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে রোস্ট সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিল। রোস্টের পাতিলটাকে অন্য চুলায় দিয়ে এখানে আমি আবার মাছটা রান্না করে নিচ্ছিলাম। এপাশ থেকে আসলে মশলা দিতে একটু সুবিধা, কারণ রাখার জায়গা আছে। ওই পাশের চুলাতে তো আর রাখার কোনো জায়গা নেই, সেজন্যই আর কি একটু চেঞ্জ করে নিয়েছি। এই তো এখানে হচ্ছে রোস্টটা সিদ্ধ হচ্ছে। যেহেতু এগুলো দেশি মুরগি দিয়ে করা বা পাকিস্তানি মুরগি যেটা বলে, আমি আসলে ঠিক করে জানি না কি মুরগি বলে, এর জন্য আসলে পানিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম, তো এখানে হচ্ছে হুমায়রা বসে রং করছিল, সেজন্য তাকে একটা ছোট ঘর এঁকে দিয়েছিলাম যাতে সে একা একা রং করতে পারে। ওর তো আর কোনো কাজ থাকে না, দেখা যায় যে কিছু না কিছু করে, হয় খেলাধুলা করে, না হলে বই দেখে। তো এখন একটু রং করার জন্য দিলাম, দেখলাম যে মাশাল্লাহ বেশ ভালোই রং করতে পারছে। তার বাবা তার জন্য দুই রকমের রং নিয়ে এসেছিল, মানে একটা হচ্ছে আগে নিয়ে এসেছে এই পেন্সিল রংটা, আর মোমের রংটা পরে নিয়ে এসেছে। পেন্সিল রং আনার পর আমি ভেবেছিলাম হয়তো এটা দিয়ে রং করতে পারবে না সে, এর জন্য আবার মোমের রং আনতে বলেছিলাম। কিন্তু মোমের রং আনার পরে সেটার অবস্থা একদমই খারাপ করে ফেলেছে। মোমের রংটা একদম সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, আর এখানে এই তো পেন্সিল রং যেটা বেঁচে ছিল সেটা দিয়ে এখন মাঝে মধ্যে একটু রং করে। নিজে আঁকতে পারে না ঠিকই, কিন্তু রংটা ঠিকঠাক মতো একটু করতে পারে। আমি মনে করি ও যতটুকু করেছে এটাই কিন্তু অনেক। এই পুরো ঘরটা সে একা একাই রং করেছে, যদিও একটু বাহিরে গিয়েছে, আসলে তার তো এখন সেরকমভাবে শেখার বয়স হয়নি। যতটুকু করেছে এটাই অনেক কিছু। রং করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তার দাদার রুমে নিয়ে গিয়েছে দেখানোর জন্য। বলছিল, দাদা দেখো আমি কি সুন্দর রং করেছি। আমাদের বাসায় আমার নানি শাশুড়ি আছে, তো সেজন্য একটু নাস্তা দিয়ে নিচ্ছিলাম এখন। এই কমলাগুলো এনেছে যে আজকে অনেক দিন হয়েছে, তো এইটাই অবশিষ্ট ছিল, আর এখন এই তো এটাকে একটু ছিলে নিচ্ছিলাম। আর এখানে সাথে আপেল কেটে দিব চুলার মধ্যে, তো তার জন্য চা বসিয়ে এসেছি। হুমায়রা এসেছিল খাওয়ার জন্য, আমি বলছিলাম যে আগে কেটে নেই তারপরে তোমরা একসাথে খাবে। এখন এই তো বসে বসে আমার কাটাকুটি দেখছিল। ভেবেছিল যে একটা খাবে, পরে আর ভাবলো যে না এখন খাবো না, তার বড় মায়ের সাথেই নাকি খাবে। আমার ফল কাটা শেষ হতে না হতেই গিয়ে দেখি যে সে তার বড় মাকে তার বইগুলো দেখিয়ে দিচ্ছিল।
তারপর এই তো নাস্তাটা দিয়ে দিয়েছিলাম, আর এখন নানি তো খাওয়া শুরু করবে কিনা চিন্তা করছিল। আমি যে আবার ভিডিও করছিলাম সেটাও আবার সে বলছিল কি আমাকে দেখা যাচ্ছে নাকি। আমি বলছিলাম যে নানি আপনি খেয়ে নেন, আসলে আপনাকে দেখা যাবে না, অল্প একটুই দেখা যাবে। হুমায়রা প্রথমে খাবারটা বাম হাতে নিচ্ছিল, কিছুক্ষণ বলার পর সে তার ডান হাতটা চিনল। আসলে এখনো তো ছোট, সেভাবে চিনে উঠতে পারে না কোনটা ডান হাত আর কোনটা বাম হাত। এই যে চুলায় চা বসিয়েছিলাম, তো চা অনেকটা হয়ে গিয়েছে, এখন এই তো চাটাকে ছেঁকে নেব। নানি দুধ চাটা খুব পছন্দ করে, সকালবেলা খাবে, তারপর হচ্ছে দুপুরের মাঝখানে খাবে, আবার বিকালবেলাও খাবে। রাতে যদি ইচ্ছা হয় তখন আবার একটু চা খায়। তো যেহেতু একটু ফল কেটে দিয়েছিলাম আর এখন তো ওনাকে চাটা দিতেই হবে, তো এর জন্য চাটা দিয়ে নিচ্ছিলাম। আজকে এ পর্যন্তই, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।